হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে ডিএ মামলাটি নিয়ে অনেক বড় একটি ঘোষণা হয়েছে। তোমরা যারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার ডিএ রিলেটেড কোনো নিউজ দেখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি। ডিএ নিয়ে কিন্তু অনেক বড় আপডেট উঠে এসেছে, সমস্ত বিস্তারিত কিন্তু ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকো, স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিয়ে পরবর্তী আপডেটের জন্য। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিয়ারনেস অ্যালাউন্স মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছে এবং বর্তমানে রায় সংরক্ষিত বা রিজার্ভ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী শুনানি সমাপ্ত হওয়ার পর এবং আদালতের নির্দেশ মেনে লিখিত সাবমিশন বা বক্তব্য জমা দেওয়ার পর সাধারণত কোনো পক্ষেরই আর নতুন করে কিছু করার থাকে না। এই মুহূর্তে হাজার হাজার সরকারি কর্মী তাকিয়ে আছেন দেশের শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ের দিকে। সুপ্রিম কোর্টে মামলার বর্তমান প্রেক্ষাপট। বর্তমানে বিচারপতিদের বিবেচনাধীন রয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাটি। আইনি মহলের একাংশের মতে মামলাটি যখন রায়ের অপেক্ষায় রয়েছে তখন রেসপন্ডেন্ট বা প্রতিবাদী পক্ষের দ্বারা বিষয়টি বারবার উল্লেখ করা বা মেনশন করা হলে তা কৌশলগতভাবে পিটিশনার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিছুটা সুবিধাও করে দিতে পারে। তবে এটি একান্তই আইনি প্রক্রিয়া সূক্ষ্ম বিষয়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ডিএ মামলার শুরু থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাত্রাপথে কোনো রায়ের ওপর কখনও কোনো স্থগিতাদেশ বা স্টে অর্ডার দেওয়া হয়নি, অর্থাৎ নিম্ন আদালতের রায়গুলি এখনও বহাল রয়েছে। স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন থাকা অবস্থাতেই এই মামলার দীর্ঘ বিস্তারিত শুনানি হয়েছে, যা ইঙ্গিত দেয় যে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। যদি মামলাটি গ্রহণ করার মতো না হতো তবে দীর্ঘ শুনানির আগেই তা খারিজ হয়ে যেতে পারত। পঞ্চম বেতন কমিশন ও আর্থিক চুক্তির বিচার। সুপ্রিম কোর্টের গত 16 মের অর্ডারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ লিপিবদ্ধ রয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএর অধিকারের বিষয়টি বিচার করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আর্থিক অনটনের যে যুক্তি খাড়া করা হয়েছিল তা ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট উভয় জায়গাতেই খারিজ হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টের অর্ডারে উল্লেখ রয়েছে। শীর্ষ আদালত কর্মীদের মৌলিক অধিকার সহ সমস্ত দিক বিবেচনার লিখিত প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং মোট 3 বার সকল পক্ষের লিখিত সাবমিশন গ্রহণ করেছে। বর্তমানে সিনিয়র আইনজীবীদের পরামর্শ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা। যেহেতু শুনানি শেষ এবং সমস্ত নথিপত্র জমা পড়েছে, তাই এখন আদালতের রায়ের উপরেই কি সব কিছু নির্ভর করছে। কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালত কী রায় দেয় এবং বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কী নির্দেশ আছে সেটা এখন দেখার বিষয়।